আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 8 আগস্ট শনিবার। আজকের প্রথম খবরটি হলো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বেড়েই চলে যাচ্ছে, যা সাধারণ জনগণ সহ সব বর্গের মানুষের প্রয়োজন। এগুলো আগের দামে নেই, ক্রমাগতভাবে বেড়েই চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। চাল, ডাল, রসুন, পেঁয়াজ, ডিম এ সব ধরনের জিনিসের দাম বেড়েই চলে যাচ্ছে। সাধারণ জনগণ বিপাকের মধ্যে পড়েছেন। প্রায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার জন্য খুব সংকটের মধ্যে পড়েছেন সাধারণ জনগণ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বেড়েই চলে যাচ্ছে। এ নিয়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই কষ্টকর, সংসার টানা খুবই কষ্টকর হয়ে উঠে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজনের। আগের বাজেটে যে পরিমাণ সামগ্রী পাওয়া যেত, কিন্তু এ বাজেটে এখন আর টিকলো না। ক্রমাগতভাবেই বেড়েই চলে গেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। চাল, ডাল, রসুন, পেঁয়াজ, ডিম সহ অন্যান্য বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বেড়েই চলে যাচ্ছে। এ নিয়ে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্তের পরিবার। কৃষক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী সহ অটোরিকশা চালক, ই রিক্সা চালক সহ বিভিন্ন নিম্ন আয়ের লোকজন সবচেয়ে বেশি সংকটের মধ্যে পড়েছেন। আয় বাড়েনি, কিন্তু প্রতিদিন জীবনযাত্রার খরচ ক্রমাগত বেড়েই চলে যাচ্ছে। এ নিয়ে বিপাকের মধ্যে পড়েছেন সাধারণ জনগণ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বাড়ার জন্য অনেক সংকটের মধ্যে নিম্ন ও মধ্যবিত্তের পরিবার। এর পরবর্তী খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অনেক পরিকল্পনা রয়েছে, যা জনস্বার্থের জন্য কাজ করার। এ নিয়ে বড় মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, আমি রাজ্যের জন্য এবং রাজ্যের স্বার্থের জন্য, রাজ্যের জনগণের জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। সরকারি চাকরি সহ সরকারি প্রকল্পের পরিকল্পনা সবসময় আমার মনের মধ্যে থাকে, যা জনগণের স্বার্থের জন্য আমি কাজ করতে ভালোবাসি। যেমন নিযুত ময়না বাবু প্রকল্প, অরুণোদয় প্রকল্প। সরকারি প্রকল্পের মধ্যে বিভিন্ন ধরনের প্রকল্পের যে সুবিধা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এটি ভারতীয় জনতা পার্টির পূর্বে থেকেই লক্ষ্য ছিল জনগণের স্বার্থে কাজ করা। তাই এগুলো জনস্বার্থের জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং কাজ চালিয়েও যাব। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যাহারা বঞ্চিত রয়েছেন তাহাদেরকেও এ সরকারি প্রকল্পের আওতায় আনা হবে। যাহারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত তাহাদের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে, তাহাদেরকেও আমরা এই সরকারি প্রকল্পের আওতায় আনব যাহারা যোগ্য হয়েছেন। এর পরবর্তী খবরটি হলো রাজ্যের শব্দ দূষণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের সরকারের বড় সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো সাম্প্রদায়িক বা কোনো ধর্মের উপর আঘাত নয়। সামাজিক বাতাবরণ নিয়ন্ত্রণ করার জন্য এ সরকারের পরিকল্পনা এবং সরকারের এ করণীয় রয়েছে। পশ্চিমবঙ্গের মসজিদে মসজিদে যে লাউডস্পিকার দেওয়া হয়, তাহা ঘোষণা করা হয়েছে এ লাউডস্পিকার সরানোর জন্য এবং নিম্নমানের সাউন্ড বক্স ব্যবহার করতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা জারি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার মসজিদ থেকে লাউডস্পিকার খোলা হচ্ছে এবং সাউন্ড বক্স ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হচ্ছে মসজিদ কর্তৃপক্ষকে। এর পরবর্তী খবরটি হলো বাজারে আসতে চলেছে 10 টাকা এবং 20 টাকার পলিমার নোট। 10 টাকা এবং 20 টাকার নোট ফিল্ড ট্রায়াল শুরু করার সিদ্ধান্ত। 2028 সালে বাজারে পলিমার নোট ছাড়ার পরিকল্পনা রয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্ত রয়েছে। বড় নোটের প্রচলন হবে বলে জানানো হয়েছে, কিন্তু প্রথম অবস্থায় 10 টাকা এবং 20 টাকার নোট দিয়ে ট্রায়াল চলবে। ছিল আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।